আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজ একটি রেসিপি। আপনারা সবাই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আমাদের সবার কমন একটা সবজি, এই সবজি দিয়ে আমি আজকে সহজ এবং সুন্দর একটি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আমার রেসিপিটা সকলেই ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর চুলাটা আমি অন করে নিয়েছি। আমার ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো তেল। এবারে ফ্রাই প্যান গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিব। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখন পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে হাফ চামচ পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া হাফ চামচ ছোটো চামচে। এখন মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা সামান্য কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। আমি এখানে কুচি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনাটা তুলে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁকরোল আর এখানে আলু। এই কাঁকরোল আর আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি কিউব করে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য টমেটোটা সফট হওয়ার পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো আমি সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজি কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েছে এখন দিয়ে দিব সবজি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি। এখানে কাঁকরোল আর আলুটা আমি একদম কিউব করে একই সাইজে কেটে নিয়েছি যাতে করে দুটো একসাথে সিদ্ধ হয়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি এবারে পানি। সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এটা আমি একটু শুকনো শুকনো করে ভুনা করে নেব। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। আপনারা তো কাঁকরোল কত ধরনের রেসিপি করে খেয়েছেন, এভাবে আমার মতো একটি সহজ রেসিপি ট্রাই করে দেখবেন। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একদম কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে আমি ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ পাকা একটা কাঁচামরিচ আর কাঁচামরিচ আমি পাকা কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি এখানে 4-5টা। আর এখানে কাঁকরোলটাও 50% সিদ্ধ হয়ে গেছে। তো আমি কাঁচামরিচটি দিয়ে এই আর অল্প কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা এতে বসে যায় আর সবজিটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা দিয়ে নিব। ঢাকনাটা দিয়ে ফিরে আসছি 3 মিনিট পর। তো ফিরে আসলাম বন্ধুরা 3 মিনিট পর। আমার রেসিপিটা একদম ডান। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি।
আমার সবজিটাও একদম সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে, আর লবণটা চেক করে নেবেন অবশ্যই। আমি এখানে লবণটা চেক করে দেখেছি, লবণটা ঠিকঠাক মতো আছে। নামানোর পূর্বে অবশ্যই লবণটা চেক করে দেখবেন, অর্থাৎ নামানোর আগে লবণটা চেক করে নেবেন। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। একদম সহজ একটা রেসিপি, অবশ্যই সবার ঘরে কিন্তু এই কাঁকরোল রেসিপিটা করেন। তো আমার মতে এইভাবে একটা ছোট্ট সহজ একটা রেসিপি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনাদের এক নিমিষে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আশা করছি। অনেকে কিন্তু এই সবজিটা অনেকটাই পছন্দ করেন না, তো এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও অসাধারণ লাগে আর রান্নাটাও অতি সহজে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ অনুরোধ থাকলো আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার এই ছোট্ট ভিডিওটি ফলো করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবারে শুধু একটা সার্ভ করে আপনাদের সাথে পরিবেশন করছি। তো দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আসলে অনেকটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও আসলে অনেক ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কে কে এই কাঁকরোলের রেসিপি এভাবে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো খেয়ে কমেন্টে জানাতে একদমই বলবেন না। রিকোয়েস্ট থাকলে সাবস্ক্রাইব করা চ্যানেল। এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।